এটা ভিতরে আস্তরের কাপড়ে গাম লাগানো হচ্ছে। ব্যাগের ভিতরে দেওয়ার জন্য এটা পূর্বে মেশিনে যে ব্যাগটা সেনালো হয়েছে ওটার এটা 4 ইঞ্চি চওড়া, লম্বা হচ্ছে 10 ইঞ্চি 6 লম্বা হচ্ছে 10 ইঞ্চি 6 চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি। মেজারমেন্টটা নেওয়া হয়েছে। এখন এটা হচ্ছে এই ব্যাগের চেনের জন্য। এটা না দিলে হয় না, একটা গা থাকে না, হুক থাকে না, এভাবে জিনিসটাও একটু এটা জায়গা পাওয়া যাবে তো। সেম মাপে দুইটা কাটা, দুইটাই মেজারমেন্ট নেওয়া হচ্ছে ছোটের উপরে। মেজারমেন্ট কলমের দাগ থেকে একটু দূরে কাটা হয়েছে। চারোপাশ বটে দেওয়া হচ্ছে। দুইটা পার্টের জন্য দুইটা আলাদা করে নেওয়া হচ্ছে। এটা একটু সমস্যা, শুকায় যায় যে এখানে বারবার কাটতে হয়। চারোপাশে গাম দিয়ে বর্ডারের মতো করে বটে দেওয়া হবে। এগুলো চাইলে দুইটা সেলাই পার্টে করা যায়। গামটা যদি লাগানো হয় তাহলে সিঙ্গেল সেলাই দিলে হয়ে যায়, আর যদি গামটা না দিলে ডবল সেলাই দিতে হবে। কাপড়ের যে অংশে গাম লাগানো হয়েছে ওটা বটে দেওয়া হচ্ছে। দুই পাশে গাম লাগানো হয়েছে, দুই পাশে গাম লাগানো অংশ বটে দেওয়া হচ্ছে। বটে দেওয়া অংশের উপরে আবার একটুখানি গাম লাগানো দেওয়া হচ্ছে। ছোটের উপরে কাপড়টা যেদিকে গাম লাগানো হয়েছে ওই পাশটা দিয়ে লাগানো হচ্ছে। দুই পাশে অংশে গাম লাগানো পরে জুটের সাথে লাগানোর পরে এটা সেলাই করা হবে। গাম লাগানো দুই পাশটা কিন্তু সেলাই হচ্ছে না, যে পাশগুলা গাম লাগানো হয় নাই ওই পাশগুলোই সেলাই করা হচ্ছে। এখন চেঙের পাশটাই সেলাই করা হচ্ছে। ভিতরে কাপড়টা যদি দেখেন একটু লুজ হচ্ছে, সেক্ষেত্রে একটু বটে দেওয়া যায়। চারপাশ সেলাই করা হয়েছে। মধ্যের কাপড়টা যদি একটু লুজ হয় সেক্ষেত্রে একটু কুচির মতো করে ভাঁজ দেওয়া যেতে পারে। বাকি অংশটা কেটে নেওয়া হচ্ছে। চেনের অংশকে রানার বলে, কখনো শুনি নাই, আজকে শুনলাম। হ্যাঁ, আমরা চেনের মুখটা যেটা থাকে ওইটাকে রানার বলে, ওইটা লাগানো হচ্ছে। এখন দুইটা পাশকে একসাথে ধরে দুইটা লাগানো হচ্ছে। আমি দেখিনি এটা কিভাবে লাগাইছেন। এটা অংশটা মোটা থাকে। আপনারা একটু বলবেন না, একটু বলবেন না সব চেনের রাউন্ডটা লাগানোর পরে দুই পাশটা সেলাই করা হচ্ছে। দুই পাশ সেলাই করার পর অবশিষ্ট অংশ যেটা থাকে ওইটা কেটে ফেলে দেওয়া হচ্ছে। এটা স্কোয়ারটা দেখাচ্ছে, এরপরে কোনা কেটে আমাদের কোনা শেপটা দেখাবে। সবুজ কালার আর একটা ছিল আপনার, দেখছেন সবাই দেখছেন তো এইভাবে অনেকে দেখি এরকম করে বলবো। একটা ব্যাগে দুইটা শেপ, দুইটা ডিজাইন করা যায়, সেটা দেখাচ্ছে আমাদেরকে। ত্রিভুজের মতো একদম
এই কাজগুলো কিন্তু অনেক সূক্ষ্মভাবে এবং নিখুঁতভাবে করতে হবে। এখানে তাড়াহুড়া করার কিছু নেই। ফিনিশিংয়ের কাজগুলো ফিনিশিং সুন্দর করার জন্য আস্তে আস্তে কাজ করতে হবে। সেলাইয়ের কাজটা আমরা আস্তে আস্তে ফিনিশিং করে করবো সূক্ষ্মভাবে এবং নিখুঁতভাবে, ধীরে সুস্থে ধীরে ধীরে করবো। দেখেন স্যার কত আস্তে আস্তে কাজটা অনেক স্লোতে করতেছে। কোনাগুলো কেটে ফেলছে, বাকি অনুষ্ঠানটা যে দুইটা পাশ এক সমান আছে কিনা ওটা মেজারমেন্টটা দেখতেছে। অবশিষ্ট যে সুতাগুলি আছে ওগুলো কেটে ফেলে দিতে হবে। যে অংশগুলো চওড়া এবং মোটা লাগে ওগুলোকে একটু হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে পেটানো হচ্ছে, হাতুড়ি দিয়ে একটু সমান করে একটু নরম করার জন্য। একটা ব্যাগে আমরা দুইটা শেপ দেখলাম, একটা কোনা কোনি আর একটা হচ্ছে কোনাটা বটা। আরে যে দেখেন আমাদের ব্যাগে টাকা পয়সা রাখলো, ব্যাগ রেডি, এই যে গল্প টল্প শেষ। শেষ। সবাই দেখেন দিল্লি নিয়ে যাবে, নিয়ে বউকে দিবে।